সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদের একটি সুন্দর তীর্থক্ষেত্র নিয়ে কিছু প্রতিবেদন দেখাবো এবং ছবি। আজকে আমরা রংপুর বিভাগের টার্মিনাল হয়ে বদরগঞ্জ রোড বরাবর আমরা রংপুর সদরে অবস্থিত লাইরিহাট শাহবাজপুর বালাপাড়া বৈদ্যনাথ ধাম মন্দির। এটি 1942 সালে প্রতিষ্ঠিত হয় মনমোহন ডাক্তার নামে। তিনি এই ধাম তীর্থক্ষেত্রটি প্রতিষ্ঠিত করেন। এর অনেক ইতিহাস রয়েছে। আমরা বিভিন্ন ইভেন্টগুলো আজকে দেখার চেষ্টা করব। তো এখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র, যেমন মেয়েদের অলংকার, শাঁখা, সিঁদুর এবং ধর্মীয় বিভিন্ন উপকরণগুলো দেখতে পাওয়া যায়। এবং এখানে সর্বোচ্চ স্থানীয় সূত্রে জানা গেছে যে বৈশাখ মাসের শেষ সোমবার এবং কার্তিক মাসের শেষ সোমবারে এই বৈদ্যনাথ ধাম, অর্থাৎ বৈদ্যনাথ বলতে এখানে শিবকে বোঝানো হয়। শিবের অনেকগুলো নাম, তার মধ্যে বৈদ্যনাথ। মূলত এটি শিব মন্দির। এটি একটি অনেক সুনামধন্য এবং অনেক পুরনো মন্দির। এখানে লোকমুখে শোনা যায় যে এই মন্দিরে আসলে সবার দেহ মন পবিত্র হয় এবং মানুষ সাধারণত এখানে সৃষ্টিকর্তার উপাসনার জন্য এবং তার প্রতি শ্রদ্ধা ভক্তি জানার জন্য আসে। আমরা দেখতে পাচ্ছি এখানে বাতাসা, বিভিন্ন মিষ্টান্ন দেখতে পাওয়া যায়। এখানে বিভিন্ন বাতাসা নিয়ে ভক্তবিন্দু মন্দিরে প্রবেশ করে এবং মায়ের বাবা ভোলানাথের সমাপন এবং এছাড়াও সরাসরি ভিটি দেখা যায়। এবং এখানে দেখতে পাওয়া যায় বিভিন্ন ধরনের কবুতর, পাঠা উৎসর্গ করে দেন। পাশে কালী মন্দির আছে এবং এখানে একটি ঐতিহ্যপূর্ণ গাছ, দেবদারুর গাছ, যা অনেক উঁচু। এই গাছটিতে সরে দেখা যায় যে রংপুর শহরে দূর দূরান্তের অবস্থানগুলো দেখতে পাওয়া যায়। এটা অনেক উঁচু, এটি আরও অনেক বড় ছিল, বাট উপরে গাছের মাথাটি কেটে দেওয়া হয়। এখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন ছুরি এবং টিপের পাতা, এছাড়াও শাঁখা, বিভিন্ন ধরনের উপকরণ আমরা দেখতে পাচ্ছি যে শাঁখার। তো মূলত মহিলারা এখানে আসে শাঁখা, সিঁদুর এগুলো কেনার জন্য। অন্য সময় যেহেতু পাওয়া যায় না, তাই এই মেলাতে অনেক ধরনের শাঁখা, সিঁদুর এবং অনেকের সমাগম দেখা যায়। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের দোকান মধ্যে শাঁখা সাজিয়ে রাখা হয় এবং এখানে রুচি সম্পন্ন বিভিন্ন ধরনের শাঁখা, যাদের যে রকম সামর্থ্য সেই অনুযায়ী কেনা হচ্ছে। তো সুপ্রিয় দর্শক, আপনারা এখানে আসলে অনেক আনন্দ উপভোগ করতে পারবেন। এরপরে দেখা যাচ্ছে যে এখানে সরাসরি ভেটি দেখতে পাচ্ছি আমরা, এখানে মন্দিরে দেওয়ার জন্য আসে। এছাড়া দেখা যায় যে খেলনা, বিভিন্ন ধরনের তৈরি জিনিসপত্র, উপকরণগুলো অর্থাৎ পূজার তৈরি। এছাড়া বিভিন্ন দেবদেবতার ফটো দেখা যাচ্ছে। এরপর আমরা যে মালা বিভিন্ন ধরনের ব্যবহার করি, মালা দেখতে পাচ্ছি। এছাড়া মাটির তৈরি যেমন ব্যাংক, বিভিন্ন জিনিসপত্র পাওয়া যাচ্ছে, মাটির তৈরি পুতুল এবং মাটির বিভিন্ন। আচ্ছা, এরপরে দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন ছোটদের খেলনা, বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনা সামগ্রী দেখতে পাওয়া যাচ্ছে, মাটির তৈরি জিনিসপত্র। এছাড়াও পাওয়া যাবে মাটির তৈরি বিভিন্ন ধরনের টেপা পুতুল। লোকশিল্পের এই মাটির তৈরি জিনিসগুলো আমাদের পুরাতন ঐতিহ্যকে বহন করে। এছাড়া বর্তমান আধুনিকতার ছোঁয়াতে বিভিন্ন ধরনের গাড়ি দেখা যাচ্ছে, ব্যাটারি চার্জিত এবং এমনিতেও। তো আমরা এই মেলার মধ্যে যে উপকরণগুলো এবং যতগুলো দোকান আছে সবগুলো দোকান ঘুরে দেখার জন্য চেষ্টা করতেছি। আপনারা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন যে মেলা অর্থ বহু, অনেক কিছু এখানে দেখতে পাওয়া যাচ্ছে। এবং পূজার যে তিলক,
আবার ঘন্টা দেখা যাচ্ছে। পূজার বিভিন্ন উপকরণগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। দেখা যায় যে একটি দোকান যেখানে শুরু হচ্ছে এই দোকানগুলো, এছাড়াও দেখা যাচ্ছে যে আমরা পিতলের তৈরি বিভিন্ন ঠাকুরের ছবি এবং প্রতিমা দেখতে পাচ্ছি। আপনারা আসলে এগুলো সংগ্রহ করতে পারবেন, যেহেতু আমরা অন্য সময় এগুলো চাইলেও অনেক সময় নিতে পারি না। এছাড়াও দেখা যাচ্ছে শঙ্খ, কাসর এবং পূজার যত উপকরণগুলো এগুলোর মধ্যে আপনারা পাবেন।